নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ। প্রথম এমসিকিউটি দেখো, কোন নীতি প্রয়োগ করে ভিয়েনা কংগ্রেস বংশানুক্রমিক রাজতন্ত্রকে ফিরিয়ে এনেছিল? উত্তর, ন্যায্য অধিকার। পরের এমসিকিউটি দেখো, কে ভিয়েনা সম্মেলনের মূল নিয়ন্ত্রক ছিলেন? উত্তর, মেটারনিখ। পরের এমসিকিউটি দেখো, নেপোলিয়নের পতনে কোন দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল? উত্তর, ইংল্যান্ড। পরের এমসিকিউটি দেখো, ইউরোপের ইতিহাসে কোন সময়কে মেটারনিখের যুগ বলে? উত্তর, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ। পরের এমসিকিউটি দেখো, ভিয়েনা সম্মেলনের কী উদ্দেশ্য ছিল? উত্তর, ইউরোপের পুনর্গঠন। পরের এমসিকিউটি দেখো, কোন দেশে কার্লসবাড ডিগ্রি জারি করা হয়? উত্তর, জার্মানিতে। পরের এমসিকিউটি দেখো, ইউরোপীয় শক্তি সমবায় কবে গঠিত হয়? উত্তর, 1815 খ্রিস্টাব্দে। পরের এমসিকিউটি দেখো, মেটারনিখ তন্ত্রের পতন হলে মেটারনিখ কোন দেশে আশ্রয় নেন? উত্তর, ইংল্যান্ডে। পরের এমসিকিউটি দেখো, পলিগনাক কার প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর, দশম চার্লস। পরের এমসিকিউটি দেখো, জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন? উত্তর, দশম চার্লস। পরের এমসিকিউটি দেখো, জুলাই বিপ্লবের প্রভাবে ইউরোপের কোন কোন দেশ স্বাধীন হয়ে যায়? উত্তরটি হবে বেলজিয়াম। পরের এমসিকিউটি দেখো, ফেব্রুয়ারি বিপ্লব কবে হয়? উত্তর, 1848 খ্রিস্টাব্দে। পরের এমসিকিউটি দেখো, জুলাই বিপ্লবের সময় কোন ভারতীয় ফ্রান্সের জাতীয় পতাকাকে অভিবাদন জানান? উত্তর, রামমোহন রায়। পরের এমসিকিউটি দেখো, জুলাই বিপ্লবের পরে ফ্রান্সের সিংহাসনে কে বসেন? উত্তর, লুই ফিলিপ। শেষ এমসিকিউটি দেখো, ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র কবে স্থাপিত হয়? উত্তর, জুলাই বিপ্লবের পর। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।